হ্যালো, এখন আমরা আছি ভোলাগঞ্জ, পিছনে হচ্ছে দাদাদের এরিয়া। আমরা এখন চাইলেও যেতে পারবো না, কিন্তু যেতে ইচ্ছা করছে। আকর্ষণ করছি। ডালে ডালে ডাল কাটাইনি, ডালে ডালে কারবারি কি বন্দনায় যাইয়া ঘর না। দিনগুলো এভাবে চলে যেও না। ভোলাগঞ্জ সাদা পাথর আইসা যেটা দেখলাম, আমাদের আসলে ইন্ডিয়া কিছুই দেয় না। এখানে যত সুন্দর সুন্দর পাহাড় সবই ইন্ডিয়ার ভিতরে, আমাদের ভিতরে আছে শুধু পানি। দেখেন, টাকা পয়সা তো সবসময় কামানো যাবে, ঠিক আছে, কিন্তু হাঁটুর জোর থাকতে আমাদের আসলে ট্যুর দেওয়া উচিত। যখন একটা মানুষের সিচুয়েশন খারাপ যায় তখনই আসলে মানুষের ট্যুর দেওয়া উচিত। অন্ততপক্ষে একটা ট্যুর দেওয়া উচিত, অবশ্যই ভাই ব্রাদারকে নিয়ে দেওয়া উচিত। ওই মাও ভাই, আমরা হচ্ছে এখন সাদা পাথর থেকে নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। এটা আপার নৌকা না, এটা হচ্ছে ঘুরলাম আর দেখলাম তো পাহাড় টাহাড়ের ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা তো জাস্ট পাথরের উপরে ঘুরেছি, তো মোটামুটি ওভারঅল ভালো ছিল, ভালো লেগেছে। সব সখীরে পার করিতে নিবো আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের মালা ডালা। ভালো লাগছে, প্রকৃতি আমাদের খেলে দিয়েছে। এই আমরা কোথায় আছে? কোথায় আছে? জাফলং 0 পয়েন্টের দিকে যাচ্ছি। অস্থির একটা ভিউ, কিন্তু আবহাওয়া আমাদের অনুকূলে নাই। সমস্যা হচ্ছে এখানে বৃষ্টি আসবে, মেঘ করে আসছে। আবহাওয়া আমাদের প্রতিকূলে নাই, জন্নি আর বৃষ্টিতে ভিজে ঝর্ণায় যাচ্ছি। আসেন, আমরা আসছি একদম ভারতের মধ্যে। এই যে আমরা আপার কাছে যাইতেছি, আপার কাছে। গজব বেজতি है। কোথায় যাবা ভাই? ওদিক চলেন, বড় ভাই একটু ফিরে হবো। আমরা ফ্রি হতে যাচ্ছি। এই হচ্ছে একটা ছোট ভাই, ও আগে ফ্রি হবা। ফ্রি হ্যাঁ, বড় ভাইরা ফ্রি হওয়ার পর ফিলিংস কেমন? ফিলিংস অনেক ভালো, জায়গাটা ভালো ছিল। না না না, আমি ভিডিওতে ডিস্টার্ব করব, আমার ভিডিওতে তোমাকে ডিস্টার্ব করব। মায়াবী ঝর্ণা গিয়েছিলাম, আমাদের শরীরে জ্বর, সেই এখন হচ্ছে আমরা মায়াবী ঝর্ণা থেকে নৌকা করে আমরা হচ্ছে ওই পারে যাবো, জাফলং চলে যাব। জাফলং থেকে হয়তো চা বাগান যাব, চা বাগান যাওয়ার পরে আমরা হচ্ছে রাত্র 10টা বা 11টার সময় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। থ্যাংক ইউ।